অনন্ত নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ হে राधे निताई गौर हरि बोल जय राधेश्वर हरे कृष्ण कृष्ण मुरारी जय राधे निताई गौर हरि बोल जय राधेश्वर गुरु कृपा ही के बोला गुरु कृपा ही के बोला गुरु कृपा ही के बोला राधे 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 जय निताई राधे राधे हरे कृष्ण कृष्ण राधे निताई निताई राधे कृष्ण हरि बोल जय राधे राधे कृष्ण हरि बोल जय राधे श्याम जय निताई निताई जय राधे 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 हरे कृष्ण हरि बोल जय राधे निताई गौर हरि बोल जय राधे जय राधेश्वर जय राधे जय निताई जय निताई जय गौर हरि जय राधेश्वर हरे कृष्ण कृष्ण मुरारी
जय राधे जय निताई जय जय निताई जय राधेश्वर हरे कृष्ण नमो नारायण जगमोहन त्रिभुवन वंदन हे ত্রিভুবন বন্দন এই গিরিধারী हे कृष्ण गिरिधारी हे कृष्ण हे मुरारी हे कृष्ण गिरिधारी हे कृष्ण हे मुरारी हे कृष्ण गिरिधारी हे कृष्ण हे मुरारी हे कृष्ण गिरिधारे हे कृष्ण हे मुरारी हे कृष्ण गिरिधारी हे कृष्ण हे मुरारी हे कृष्ण गिरिधारी हे जातक पालनकारी বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন জগত হে মাধব 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 হে জগত জয় জনারিদা
হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি অজ্ঞান বিরাগধস্য
নিজ মন ভেবে ক্ষমা করে দেবে, কারণ আমি কীর্তনিয়া হিসেবে বাবা খুব কনিষ্ঠতম কীর্তনিয়া। এই কীর্তনের সম্বন্ধে বিশেষ কোনো অভিজ্ঞতা আমার নেই, তবুও যতটুকু আমার গুরুদেবের কাছে শিক্ষা নিতে পেরেছি, আপনাদের মধ্যে এত সুন্দর ভক্ত পেয়েছি। আপনারা যদি কৃপা করেন তাহলে ত্রেতায়ার জয়জয়ন্তের মাধ্যমে দাপরে পরিচর্চনা করুণাম সংকীর্তন কৃষ্ণ প্রাপ্তি সুনিশ্চিতা কৃতে অর্থাৎ সত্যে ধ্যান করে সমস্ত জীব ভগবানকে পাওয়ার বাসনা করেছিল। দ্বাপর যুগে পূজা অর্চনা করে সমস্ত জীব ভগবানকে পাওয়ার বাসনা করে, হরি নামে মতি নেই। দেখবেন বাবারা, আমাদের মায়েরা সন্ধ্যে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কোন ঘরে বেশি থাকে গো? কি গো বাবা, সত্য কথা বলুন, কোন ঘরে? টিভির ঘরে। ওই সন্ধ্যে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মায়েদের আমার টিভির ঘরে বসে থাকার সময় আছে, ঝগড়া লাগার সময় আছে, ঘুমাবার সময় আছে, খাওয়ার সময় আছে, কিন্তু এই হরিনাম করার সময় তাদের নেই। একবারও তাদের মনে হয় না যে সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যারতি করি, একটু গীতা পাঠ করি, তাহাতে আমাদের নিজেদের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। সবাই মিলে একটি বাহু তুলে নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ওমা, লীলা পরিবেশের কালে মাঝে মধ্যে একবার করে হরিধ্বনি, একবার করে উলুধ্বনি করবে। আর উলুধ্বনি করলে কি হয়? রাধা হৃদয় হয়েছে জয় জয় বল রাম। নদিয়া নগরে রে জয় জয় বলো রাম। নদিয়া নগরে হেন কালে হেন কালে ছুটে ছুটে লাগে তোরা দিলে ছুটে ছুটে লাগে তোরা নাম দিলে ছুটে ছুটে লাগে তোরা নাম দিলে ছুটে ছুটে লাগে তোরা প্রেম দিলে ছুটে ছুটে লাগে তোরা প্রেম দিলে ছুটে ছুটে গেল রে সোনার নখরা ঘুরে 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 চলে যায় আজ আনন্দ নবদ্বীপে, সে আনন্দ মধুপুরে অর্থাৎ মথুরা। মথুরাবাসীর জ্বালা ছিল, মথুরাবাসীর যন্ত্রণা ছিল যে আমাদের এমন রাজা ঈশ্বর ভক্তি বিমুখ। সত্যই তো, যে দেশের প্রজারা ঈশ্বর চর্চা করতে চায়, তার পূজা সেবা করতে চায়, সে তাহলে বড় দুঃখের কথা। তাই সারা মথুরাবাসীর মনে শান্তি ছিল না, শান্তি ছিল না মথুরার অধীশ্বর কংসের মনেও। কি করে থাকবে গো?
কি কোনোদিনও শান্তি পাই গো? যে আমাকে ভালোবাসে না সে কি কারোর ভালোবাসা পাই গো? যে আমাকে শ্রদ্ধা করে না সে কি কারোর শ্রদ্ধা পাই গো? তাই চিন্তিত কংস মহারাজা কংস আপন ভাবনে রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা ওরে ভাবে রে ওই না কংস মহারাজা কি বসে ভাবে আমার কি হবে এই না মনে ভাবে আমার কেমন করে তুই নামে যাবে, কেমন করে তুই নামে যাবে, সকলে আমার ভালোবাসিবে, কেমন করে আমার তুই নামে যাবে, সকলে আমায় ভালোবাসিবে, কেমন করে আমার তুই নামে যাবে। মহারাজ কংস চিন্তা করছে আমাকে এমন কিছু করতে হবে যা করলে পৃথিবী প্রজার মন আমি জয় করে নিতে পারবো। কি করব? আমি কি রাতারাতি ভগবানের ভক্ত হয়ে যাব? না না না, তবু এরা যে প্রজা এরা কিছুতেই আমাকে বিশ্বাস করবে না, কিছুতেই না। তাই সিদ্ধান্ত নিচ্ছেন কংস বৃন্দাবনের মাঝে পরম প্রশ্ন কে আছে তাকে খুঁজে বের করা। সঙ্গে সঙ্গে পেয়ে গেলে পরম প্রশ্ন নামাচার্য বসুদেবকে। কি করলে? তার একমাত্র ভগিনী দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিলেন। এমন বিবাহ দিলেন যাতে কুমারী কন্যা দান করার সাথে সাথে কত শত সহস্র কুমারী কন্যা দান করলেন, কত যৌতুক দান করলেন, কত অটুট ভক্তি দান করলেন। এগুলোর প্রমাণ আছে, উল্লেখ আছে। এত করেও ক্ষান্ত হলেন না কংস। শেষে একটি শক্ত ঘোড়া রথ তৈরি করে দেবকী বসুদেবীকে রথের মধ্যে বসিয়ে আজ নিজেই হলেন রথের সারথি। নগরী নগরী রথ পরিচালনা করছে, আর যেই দেখছে সেই জয় ধরে দিচ্ছে। জয় মথুরাধিপতি কংসের, জয় মথুরাধিপতি কংসের, জয় মথুরাধিপতি কংসের। দেখো দেখো আমাদেরই মহারাজ কেমন রাতারাতি ভগবানের ভক্ত হয়ে যাচ্ছে। আরে
যে কিনা রাজাধিরাজ মথুরার অধিপতি, সে তার ভগিনীর বিবাহ দিয়েছে একজন বৈষ্ণবের সাথে। এমনকি তার রথের সারথিও হয়েছে। যেই দেখছে সেই জয় ধরে দিচ্ছে। তাই বলে দেখুন ভক্তগণ, একটা কথা বলতে কিন্তু আমার ভুল হয়েছে বাবা। ও বাবা, কি কথা গো? ও বাবা, কি কথা? না কি কথা জানেন না? ও মা, চালাকি করে মোহ হওয়া যায় না গো। চালাকি করে মোহ হওয়া যায় না। তার প্রমাণ দেখুন কংস চালাকি করে দেবকীর বিয়ে দিয়ে রথের সারথি হয়ে নগরে নগরে রথ পরিচালনা করছে। কি জন্য? না লোকে যাতে তাকে বড় ভক্ত বলে, সেই জন্য। কিন্তু ওই যে বললাম বাবা, চালাকি করে মোহ হওয়া যায় না। কংস রথ চালনা করছে না, রথ চালনা করছে কংস। কিন্তু কংসের এতজন পিপাসা পেয়েছে না, কংস আর কিছুতেই রথ চালনা করতে পারছি না। তাই রথ থেকে নেমে দূরে সরোবরে তিনি জল পান করতে গেলেন। জল পানি করবে, হঠাৎ তিনি শুনলেন কংস কংস। কে কে তুই? তোমার সংস্কার কোথা থেকে হয় যে আমার নাম উচ্চারণ করিস? মথুরা নিকটে না বলে কে কে তুই? সামনে আয়। কংস, আমি নিয়তি। নিয়তি নিয়তি তুই আসরে তোর দেহটা দেখতে পেলে, তোর দেহটা দেখতে পেলে আমি জানি তোকে মান দিয়ে টুকরো টুকরো করে দিব। কি জন্য এসেছিস? কংস, তোমার আনন্দ দেখে থাকতে পারলাম না কংস, আনন্দ দেখে থাকতে পারলাম না। যে আনন্দ করে তুমি তোমার ভগিনীর বিবাহ দিলে, রথের সারথি হলে। কিন্তু তুমি কি জানো কংস, তুমি কি জানো, তুমি যাহা লইয়া আনন্দে মাতিয়া করেছ নগর ভ্রম। ও তুমি যাহা লইয়া আনন্দে মাতিয়া করেছ নগর ভ্রম। তোমার এই আনন্দের হাত ভেঙে যায়, তোমার আনন্দের হাত ভেঙে যাবে। আনন্দে পরিণত হবে, আনন্দের হাত ভেঙে যায়, আনন্দে পরিণত হবে, আনন্দের হাত ভেঙে যাবে। কার শক্তি এই আনন্দের হাতে ভেঙে দিতে পারে? সারা মথুরাপুরে আমার জয় ঢাক বেজে উঠেছে, জয় ঢাক। তা থেকে তোর হিংসা হচ্ছে নিয়তি, হিংসা না কংস না। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল চাই, মঙ্গল। এতদিন তো আসি, আজকে
তুমি কি জানো কংস, তুমি কি জানো তারে অষ্টম ঘরে প্রেম অষ্টম সন্তান বধিবে তোমারে আসি, বধিবে তোমারে আসি তারে অষ্টম ঘরে অষ্টম সন্তান বধিবে তোমারে আসি, বধিবে তোমারে তারে রাগবে না যে তারে রাগবে না রে তারে রাখবে না যে তারে রাখবে না, বংশে বাতি দিতে কাউকে রাখবে না যে, বংশে বাতি দিতে কাউকে রাখবে না রে বংশে নিধন করে দেবে বাতি দিতে কাউকে রাখবে না যে, বংশে নিধন করে দেবে বাতি দিতে কাউকে রাখবে না যে। এতদিন তোমার মৃত্যু ছিল না কংস, মৃত্যু ছিল না, তুমি নিজেই নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসেছো। তোমার ভগিনী দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতেই তোমার মৃত্যু কংস। নিয়তিকে না বাঁধতে, নিয়তি মিথ্যা বলে না কংস, নিয়তি মিথ্যা বলে না, যা বলে সব সত্য বলে। এই অন্তর ধ্যান হলো, আর কংসের জল পান করা হলো না। ছুটতে ছুটতে চললেন রথের কাছে, দেবকী দেবকী যে আনন্দ করে তোরে বিয়ে দিলাম, রথের সারথি হলাম, এই মাত্র নিয়তি এসে আমায় জানিয়ে গেল তোর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। কিন্তু কিন্তু আমি বেঁচে থাকতে তো আমার মৃত্যুর কারণকে জন্ম নিতে দেব না। দেবকীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বাধা দিলেন এই বসুদেব। অনেক রাজা ছিল কংস, অনেক রাজা ছিল যাদের হাতে তুমি তোমার ভগিনীকে তুলে দিতে পারতে, কিন্তু তাকে তুমি করোনি। আমার কি দেখে তোমার ভগিনীকে আমার হাতে তুলে দিয়েছো? আমার সততা, আমার বৈষ্ণবতা, আমার সত্য, আমার নিষ্ঠা, আমার ভক্তি, এই দেখি তো তা যদি হয় কংস, তা যদি হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই অষ্টম গর্ভের সন্তান আমি তোমার হাতে তুলে দেব। তুমি দেবকীকে হত্যা করো না কংস, দেবকীকে হত্যা করো না। তাছাড়া এতদিন যে তোমার ভগিনী ছিল, সে আজ আমার বিবাহিতা স্ত্রী, অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে আমি তাকে বিয়ে করেছি।
তাকে রক্ষা করা আমার কর্তব্য। এই তুমি কি করলে কংস? এই তুমি কি করলে? নারীর কেশ আকর্ষণে করা মহাপাপ। নারীর চুলের মুঠি ধরে টানলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা নয় বাবা, এটা শাস্ত্রে প্রমাণ আছে গো। তাই আমাদের এই সংসারে তো অনেক ঝগড়াঝাটি হয়, অনেক ঝগড়াঝাটি হয়। তাই বাবাদের উদ্দেশ্যে কথাটা বলছি বাবা, আমাদের এই সংসারে তো অনেক ঝগড়াঝাটি হয়। কোনোদিন কেউ মায়ের বোনের বা স্ত্রীর কেশ স্পর্শ করবে না, তাহলে কিন্তু বংশ ধ্বংস হয়ে যাবে। কুরুবংশ ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর কেশ রাবণ রাজা ধ্বংস হল, ধ্বংস হল সীতা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনেছিল ভরা রাজসভার মাঝে। কুরুবংশ শেষ হয়ে গিয়েছিল। রাবণের চুলের মুঠি ধরে সীতাকে রথে তুলেছিল গো। রাক্ষস বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। বসুদেব, ওই অষ্টমী গর্ভের সন্তান তুমি আমার হাতে তুলে নেবে, এই বিশ্বাস আমার আছে। কিন্তু ওই সন্তান কবে, কোথায়, কখন জন্ম নেবে তা আমি বুঝবো কেমন করে? বেশ, যতদিন ওই অষ্টম গর্ভের সন্তানের জন্ম না হয়, ততদিন তুমি আমাদের অন্ধকার কারাগারে আবদ্ধ করে রাখো। নারায়ণের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, কষ্ট অতি কষ্ট না হলে ভগবান সারা আর নগর ভ্রমণ রথ নিয়ে ফিরে এলো প্রাসাদে। রক্ষী প্রহরী সকলকে আদেশ দিলে এই মুহূর্তে দেবকী বসুদেবের হাতে পায়ে শিকল বেঁধে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। যেমন কথা অমনি কাজ। দেবকী বসুদেবের হাতে পায়ে শিকল বেঁধে টানতে নিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে দেবকী বলছে, স্বামী কোথায় তোমার সঙ্গে শ্বশুরালয়ে যাব? তোমার সঙ্গে পুরুষের ঘরে প্রবেশ করব। আলোকিত হবে সেই ঘর,
শেষ দুর্গন্ধময় অন্ধকার কারাগারে আমাদের যেতে হলো। কান্তি কান্তি দেবকী বলছে, কান্তি কান্তি বসুদেবী বলছে, দেবকী এটাই বিধির বিধান, ইচ্ছাবের ইচ্ছা। তিনি ভালো বুঝেছেন বলেই তো, তিনি ভালো বুঝেছেন বলেই তো আমাদের অন্ধকারে কারাগারে পাঠিয়ে দিলেন। আজ থেকে এই কারাগারে বসে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে ভগবানকে ডাকবো। যে ডাকে ভগবানের অন্তর কেঁপে উঠবে, যে চোখের জলে ভগবানের স্মরণ হয়ে যাবে। দেবকী, শিষ্য দেবকী, এখানে কেউ আমাদের বাধা দিতে আসবে না। দেবকী, কেউ আমাদের বাধা দিতে আসবে না। এটাই হলো ঈশ্বরের ভজনের উপযুক্ত স্থান। এসো এসো দেবকী, এসো, আমরা তোকে ডাকি। হে হরি নারায়ণ নারায়ণ মুপাশ্রিতা নারায়ণ পরমগতি নারায়ণ পরমুক্তি আর কত ডাকবো তোমার, চোখের জলটা শুকিয়ে যাচ্ছে। কৃপা করো, তুমি মোদের কৃপা করো, তুমি মোদের করুণা করো, কৃপা করো। কৃপা করো, কৃপা করো তুমি, ও দয়াময়। তুমি কৃপা করো, কৃপা কৃপা করো তুমি, ও গণাদয়। কৃপা করো, কৃপা করো, কৃপা করো, ও দয়াময়। তুমি কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি, নারায়ণ। তুমি সৃষ্টি, তুমি প্রাণ, তুমি পরম ওই নারী, তুমি সৃষ্টি, তুমি প্রাণ, তুমি পরম ওই নারী, তুমি সৃষ্টি। তুমি
কর্তা ও গো কৃপাময় কৃপা করো কৃপা করো কৃপা করো ও দয়াময় তুমি কৃপা করো কৃপা করো কৃপা করো এইভাবে কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে 1 বছর পেরিয়ে গেল। দেবকী হলো সন্তান সহবা। 1 বছর পর দেবকী একটি সন্তানের জন্ম দিয়েছে গো। তাই প্রতিজ্ঞা বদ্ধ বসুদেব তুলে দিল কংসের হাতে। কংস ছেলেটিকে হত্যা করতে গিয়েও করতে পারছে না। বলছে না না, এ তো আমার মৃত্যুর কারণ নয়, আমার মৃত্যুর কারণ হলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তাছাড়া এ আমার সম্পর্কে ভাগ নেই। কথাই আছে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। না না, একে আমি কিছুতেই হত্যা করতে পারবো না, কিছুতেই না। আরে তুই আমার শত্রু না, সম্পর্কে ভাগ না। কাঁদে মন প্রাণ, এ তো আমার শত্রু না। হরিবল হরিবল। সম্পর্কে ভাগে ভাগ করিতে কাঁদে মন প্রাণ। যাও যাও বসু ফিরে যাও, ফিরে যাও, যাও বসু ফিরে যাও, যাও যাও বসু ফিরে যাও, ফিরে যাও, যাও বসু ফিরে যাও। ছোট্ট শিশু লয়ে কোলে, যাও যাও বসু ফিরে যাও, ফিরে ছোট্ট শিশু লয়ে কোলে, যাও যাও বসু ফিরে যাও। এদিকে স্বর্গলোকে একটা সারা পড়ে গেল। কেমন সারা? নায়কে যদি কংস হত্যা করতে না পারে তাহলে ভগবানের আসতে অনেক দেরি হয়ে যাবে। কারণ সে হলো অষ্টমে গর্ভের সন্তান। তাই কংসের এই ভুল ভাঙানোর জন্য দেবর্ষি নারদ মুনিকে পাঠিয়ে দিলেন। নারদ এসে বলি, মহারাজের জয় হোক, জয় কংস মহারাজ কি। একি মহারাজ, একি আপনার কোলে এটি কার সন্তান? বলছি ও আমার বোন দেবকীর সন্তান। মহারাজ, আরে দৈববাণী করে বলেছিল না দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আপনার মৃত্যু? হ্যাঁ নারদ, কিন্তু এ তো প্রথম গর্ভের সন্তান। বলছি মহারাজ, ওই দেবতাদের ছলা কলা কিছু বোঝা যায় না। ওনারা বলেন এক, করেন কিন্তু ঠিক তার উল্টোটা। আপনাকে বলেছে অষ্টম গর্ভের সন্তান মৃত্যুর কারণ, আরে ও
মহারাজ মহারাজ আরে সেই সন্তান যদি প্রথম গর্ভে এসে থাকে বলছে কি সম্ভব নারদ সবই সম্ভব মহারাজ সবই সম্ভব নারায়ণ নারায়ণ এই যখন দেবকীর সন্তান একে আপনি আর বাঁচিয়ে রাখবেন না এখনই হত্যা করুন তাই কংসের বিলম্ব না করে প্রথম গর্ভের সন্তানকে পাথরে একশনে মারল মৃত্যু হয়ে গেল এইভাবে এইভাবে এক এক করে 6টি পুত্রের জন্ম দিল দেবকী আর কংস সেই ছেলেগুলিকে পাথরে একশনে মারল এরা কারা কেনই বা এরা কংসের হাতে মৃত্যুবরণ করল এরা হলো ব্রহ্মার মানস পুত্র মরীচি ঋষির সন্তান ব্রহ্মাদের বিষয় সম্পত্তি সমস্ত ছেলেদের মধ্যে ভাগাভাগি করে দিল শেষে লোকে না কামদেব বলছি পিতা আপনি আমার জন্য কি রেখেছেন বাবা তোর জন্য আমি 5টি বান রেখেছি সে কি বাবা সকলকে এত কিছু দিলেন আর আমার জন্য মাত্র 5টি বান বাবা এই 5 বানেই তুই বিশ্ব জয় করে নিতে পারবি এইবারে তুই যাকে নিক্ষেপ করবি তাকেই জয় করে নিতে পারবি তাই কামদেব দেখেছে বানেরই কত শক্তি তাই সর্বপ্রথম মদন বান আনলেন নিজের পিতা স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা বানের তেজে নিজ কন্যা সন্ধার পিছনে ধাওয়া করতেছেন তা দেখে মরীচি ঋষির ছাতা ছেলে হেসেছিল ব্রহ্মা ক্রোধ ভরে দিয়ে তাদের অভিশাপ দিল তোরা আমাকে নিজ কন্যার পাশে ধাবিত হতে দেখেই ব্যক্ত করে হাসলি এই অপরাধের জন্য তোদের আমি অভিশাপ দিলাম তোরা অনন্তকাল নরকামী হয়ে থাকবি সেই ছোটা ছেলে অভিশাপের পাত্রে নিয়ে এলো সত্যযুগ হিরণ্যকক্ষের পুত্র কাল মেরি সন্তান যখন তারা বড় বড় বুঝতে শিখল কারোকে কিছু না বলে তারা ব্রহ্মার আরাধনা করতে গেল কথাটা কর্ণগোচর হল হিরণ্যকক্ষে ডেকে পাঠালো সেই ছোটা ছেলেকে তোরা আমার পুত্রের পুত্র আমি দৈত্যকুলের সম্রাট হিরণ্যক্ষ আমার কাছে কিছু না তোরা গেছি সেই ব্রহ্মার কাছে এই অপরাধের জন্য তোদের আমি অভিশাপ দিলাম তোরা অনন্তকাল নরকামী হয়ে থাকবি সেই ছোটা ছেলে দাদুরে পায়ে ধরে বলছে দাদু তুমি কি অভিশাপ দিলে গো দাদু তুমি কি অভিশাপ দিলে আমাদের এই জন্মটা বৃদ্ধ হয়ে গেল সত্যই এই আমি কি অভিশাপ দিলাম এরা আমার পুত্রের পুত্র সম্পর্কে আমার নাতি শোন তোরা উদ্ধার হয়ে যাবি বলছে কি করে উদ্ধার হবো গো দাদু কি করে উদ্ধার হবো তোদের পিতা
তাই সেই সত্য যুগের কালনেমি হলেন দাপরি কংস। দেবকী এক এক করে 6টি পুত্রের জন্ম দিল, আর কংস সেই ছেলেগুলিকে পাথরে আছড়ে 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 মারল। তারা উদ্ধার হয়ে গেল। এবারে সপ্তম গর্ভের সন্তান। অনন্ত নারায়ণ হুঙ্কার দিয়ে উঠলেন, আমি কি ওকে বধ করব? কে ওকে হত্যা করব? যে আমার মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে রেখেছে, যে সকলের প্রতি এত অন্যায় এত অত্যাচার করেছে, আমি গিয়ে ওকে বধ করব। বাধা দিলেন মা যোগ মায়া। আরে না 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 না, সপ্তম গর্ভের সন্তানের হাতে ওর মৃত্যু নয়, ওর মৃত্যু হবে, ওর মৃত্যু হবে অষ্টম গর্ভের সন্তানের হাতে। তাই সপ্তম গর্ভ তুলে দিল বৃন্দাবনের মাটিতে। রোহিণীর গর্ভে বলরামের জন্ম হল। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, কংসের অত্যাচার চরমে উঠে গেল। কারাগারের এক প্রান্তে দেবকী আর এক প্রান্তে বসুদেব। তাদের প্রহার করা হচ্ছে। এক বিন্দু জল পর্যন্ত তাদের দেয়নি। এই অত্যাচার সহ্য করতে পারলেন না মা বসুন্ধরা। ক্ষীরোদ সমুদ্রের তীরে ধেনুর উপর ধরে বসে বসে কাঁদছে। কেমন ভাবে কাঁদছে? কেমন ভাবে কাঁদছেন জানে? আজ মধুপুরে কংস কাঁদে, দেবকী বসুদেব কাঁদে, বসুদেব কাঁদে। আজ মধুপুরে কংস কাঁদে, দেবকী বসুদেব কাঁদে, দেবকী করতে পারছি না। নিজেদের সবটুকু উদার করে দিয়ে ভগবানকে ডাকছে। সারা
থাকতে পারলেন না বৈকুণ্ঠের অধীশ্বর। ভক্তির কাতর প্রহারিণী ভক্তাধীনা ভগবান নেমে এলেন ধরা ধামে। আবির্ভূত হলেন কংস কারাগারে। বৈকুণ্ঠ হরিয়া লক্ষ্মী তোকে নাডা বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী। তোকে নাডা কংস কাটা গাড়ি দিল আর কংস কারাগারে আসি দিলা দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকের নাগায়। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকের নাগায়। মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি ভগবান যখন কংস কারাগারে আবির্ভূত হয়েছিল সেখানে স্বর্গ হতে কত পুষ্প বৃষ্টি হয়েছিল, কত শঙ্খধ্বনি হয়েছিল, কত উলুধ্বনি ধ্বনি হয়েছিল, কত হরিধ্বনিও হয়েছিল। মা আজ এই হরি সভা ভগবান আবির্ভূত হয়েছিল। তাই সকলে মিলে যে কজন আছে সবাই মিলে একটি শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে তুই আমাদের রাজা এলো সম্ভবামি যুগে যুগে আরে এলোই আমাদের রাজা এলো সম্ভবামি যুগে যুগে। আহা কি সুন্দর পুত্রের জন্ম দিয়েছে দেবকী। দেবকী আরে ও দেবকী ওঠো ওঠো দেবকী। চেয়ে দেখো দেবকী কি সুন্দর তোমার পুত্র হয়েছে। কিন্তু কে কথা বলবে মা? দেবকী আজ সন্তান জন্ম দিয়ে আজ অচৈতন্য। বলছি ওঠো ওঠো দেবকী চেয়ে দেখো। উঠো গো তুই গোপী ধরে দেখো গজাইয়া উঠো গো তুই গোপী ধরে দেখো গজাইয়া উঠো গো তুই গোপী ধরে দেখো গজাইয়া উঠো গো তুই গোপী ধরে দেখো গজাইয়া। আহা কি সুন্দর পুত্র তব লইয়া শুনা আহা কি সুন্দর পুত্র তব লইয়া শুনা। ভগবান জয় দেখো আরে ভগবান জয় দেখো না ভগবান জয় দেখো না ভগবান জয় দেখো না।
পুত্র তব একবার যে দেখো আমার কি সুন্দর পুত্র তব একবার যে দেখো কি সুন্দর পুত্র তব একবার যে দেখো আরে কি সুন্দর আগো একবার যে দেখো না আস্তে আস্তে চৈতন্য ফিরে পেয়ে নিজের সন্তানকে দেখে চমকে উঠল দেবকী। তুমি কাকে পুত্র বলছো? এই যে চক্র চক্র গদা পদ্মধারী নারায়ণ অভিশাপী, এই যে জগৎ স্বামী, এসো এসো আমরা তাকে প্রণাম করি। ও হে না, এই তো শ্রীনা প্রণিপা পরিচরণে ও হে না, এই তো প্রণিপা পরিচরণে চরণে প্রণিপা পরিচরণে ধারে চিনতে না রে বেদ পুরাণে ওহে না এই তো না পরিপা পরিচরণে দেখছি একে একে সব ফাঁকা হয়ে যাচ্ছে, কারোর হরি হরি করতে নেই। বয়স্ক মানুষগুলো দেখেছি কতজন ছিল, একে একে সব চলে গেল। কি হলো, ঘুম পেয়েছে? বসুন। কোথায় যাবেন? বাড়ি? কেন? ঘুম পেয়েছে? ঘুম পাবে না, বসুন। সবারই চলে গেলে হবে? কি হলো, কি শুনতে এসেছে? কি হলো? এই একটা এমনি ভক্তনি কি করে হরিনাম করবো? খারাপ লাগছে। কি হলো, কীর্তন খারাপ হচ্ছে? ভালো হচ্ছে, বন্ধ করে দেবো? সব বন্ধ করে দেবো? তাহলে আপনি আপনি চলে যাচ্ছেন কেন? এটা দেখতে খারাপ লাগছে? হরিনামের নদী নেই আপনাদের, তাই তো? প্রমাণ করে দিচ্ছেন আপনারা। আমি যে বললাম সন্ধ্যে 5টা থেকে রাত 11টা পর্যন্ত টিভির ঘুরে বসে থাকার আপনাদের সময় আছে। সত্যই আপনাদের সময় আছে টিভি ঘরে বসে থাকার। এই হরিনামে কারণে গতি নেই, তার জন্য একে একে সকলেই উঠে চলে যাচ্ছে। সকলে মিলে কেউ কিন্তু উঠবেন না। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বলছে মা হয়ে ছেলে হয়ে মাকে বলছে, মা গো, মা হয়ে তুমি আমাকে প্রণাম করবে না? বলি কোন শাস্ত্রে আছে মা? বলি কোন শাস্ত্রে আছে মা হয়ে ছেলেকে প্রণাম করে? কি গো মা, কোনদিন শুনেছেন মা হয়ে ছেলেকে প্রণাম করে? তাই বলছি, মা গো, কোন শাস্ত্রে আছে যে মা হয়ে ছেলেকে প্রণাম করে? কি বললি বাবা, তুই আমাকে মা বলে ডাকলি? ওগো তোমরা কি কোথায় আছো গো? সকলে শুনতে পাচ্ছ গো? আমার ঘরে নারায়ণ এসেছে গো। নারায়ণ, আর সে নারায়ণ, সে নারায়ণ আমাকে মা বলে ডেকেছে গো, মা বলে ডেকেছে। হ্যাঁ রে নারায়ণ, আমি যদি তোর মা, তুই যদি আমার ছেলে, যার হাতে সুদর্শন চক্র গদা, সে নারায়ণের
কারাগারে আবদ্ধ। তাহলে আর যারা মায়েরা রয়েছে, আর যারা মায়েরা রয়েছে তাদের কি দশা হবে বাবা? কিছু ভাবো, এত নিজ নিজ কর্ম ফল গো, নিজ নিজ কর্মফল। হ্যাঁ মা, কর্মফল। উমা কাঁদালি কাঁদিতে হরি বল, এ কথা পুরাণে এ কথা তো বহু মিথ্যা নয়, এ কথা তো বহু মিথ্যা নয়। কাঁদালি কাঁদিতে এ কথা তো জানে, এ কথা তো বহু মিথ্যা নয়, এ কথা তো বহু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, সে কথা পুরাণে কয়, সে কথা তো প্রভু মিথ্যে নয়, এ কথা তো প্রভু মিথ্যে নয়। যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো বহু মিথ্যা নয়, এ কথা তো